60 কোটি শুক্রাণুর কম্পিটিশন হয়েছে, দৌড় প্রতিযোগিতা হয়েছে। দৌড়তে দৌড়তে অনেকে ক্লান্ত হয়ে, অনেকে পরাজিত হয়ে একজনের সাথে আরেকজন টক্কর খেয়ে সেখানে মৃত্যুবরণ করেছে। অবশেষে এইভাবে দৌড় কম্পিটিশন হতে 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 শেষ পর্যন্ত 300 থেকে 500 শুক্রকীট শুক্রাণু সেখানে মায়ের বিশেষ যে রেহেম রয়েছে, মায়ের যে ডিম্বা রয়েছে, সেই ডিম্বকে কেন্দ্র করে দৌড় প্রতিযোগিতা চালাতে থাকে। 300 থেকে 500 পর্যন্ত জীবিত থাকে কিছুদিন। অবশেষে তাদের মধ্যেও কম্পিটিশন হতে হতে অ্যাক্সিডেন্ট হয়, পরাজিত হয়, অকাল মৃত্যু হয়। শেষ পর্যন্ত যে মহাশক্তিশালী শুক্র কীটটি দুনিয়ার মুখ দেখতে পেয়েছে, মাতৃগর্ভের ডিম্বাণুকে ক্যাচ করতে পেরেছে, সেই শক্তিশালী মহান শুক্র কীট, সেই শক্তিশালী মহান পুরুষ আপনি, আমি, আমরা। সুবহানাল্লাহ। আমি বলছিলাম তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ঘাবড়ানো যাবে না, হতাশ হওয়া যাবে না। হেরে গিয়েছি এটা বলা যাবে না, হারা যাবে না, হার মানা যাবে না। জীবনে চলতে ফিরতে আমি শুরুতেই বলেছি, দুর্দিন আসবে, দুঃসময় আসবে, দুঃখ দুর্দশা আসবে। সমস্ত দুর্দিন, দুঃখ, দুর্দশা, দুর্যোগ, দুর্বিপাককে অতিক্রান্ত করে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের গন্তব্যে পৌঁছতে হবে। বিজ্ঞানের গবেষণা কতটা সুন্দর, চমৎকার, চিন্তা করুন। আমি আপনি এত বড় হিরো, হিরো আলম শুধু নাম দিলেই হওয়া যায় না। সত্যিকার প্রকৃত পিওর হিরো যারা, তারা হচ্ছেন আমি, আমরা, আপনারা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সেই লড়াই করেছি 60 কোটির মধ্যে, সেই মহান যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। 60 কোটির মধ্যে দৌড় কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করে সেই বীরত্বের সাথে আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই 60 কোটির সবাইকে পরাজিত করে আমরা দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। কেন আপনি হারবেন? কেন ঘাবড়াবেন? কেন হতাশ হবেন? কেন নিরাশ হবেন? জবাব দিন। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যখন আপনি কম্পিটিশন করেছেন, সেই 60 কোটির মধ্যে, 60 কোটির মধ্যে আপনি যুদ্ধ করেছেন, সেই মহাযুদ্ধে আপনি সামিল ছিলেন, তখন দুটি চোখ আপনার ছিল না, দুটি হাত আপনার ছিল না, পা ছিল না, তখনও আপনি জিতেছেন। সুতরাং এখন এসে হারার কোনো সুযোগ আছে? যখন এই 60 কোটির মধ্যে আমরা কম্পিটিশন করেছি, দৌড়াদৌড়ি করেছি, তখন আমার মস্তিষ্ক বলতে কিছু ছিল না, মেধা বলতে কিছু ছিল না, আমি আবেদন করতে পারি মামু খালু এই জাতীয় কেউ কিছু ছিল না, অভিভাবক ছিল না, গার্ডিয়ান ছিল না, বন্ধুমহল ছিল না। তারপরেও আপনি আমি সেখানে 60 কোটির মধ্যে বিজয় অর্জন করেছি। সুবহানাল্লাহ। তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না। যখন এই 60 কোটির মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, যুদ্ধ করেছি, এত বিশাল বহর নিয়ে যখন আমি দৌড় ছুটেছিলাম, তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না, পড়াশোনার বিশেষ কোনো মান ছিল না। ওই সময়েও আমি যদি সেখানে বীর ক্রমে, বীর বেশে দুনিয়াতে আসতে পারি, তাহলে হতাশ হওয়ার কোনো সুযোগ আছে? অনেকেই মাতৃগর্ভে মারা যায়, অনেকে প্রসব হওয়ার সময় মারা যায়, অনেকে দুনিয়াতে আসার 4-5 বছর পরে, 4-5 পরে মারা যায়। আপনি আমি মারা যায় নাই মাতৃগর্ভেও, জন্মের সময় মারা যায় নাই, জন্মের কিছুদিন পরেও মারা যায় নাই। এতকাল পর্যন্ত অনেক বন্ধু বান্ধব চলে গিয়েছে, আমি আপনি এখনো জীবিত আছি। সুতরাং আমাদের হার মানার কোনো সুযোগ নাই। আমাদেরকে হেরে গেলে চলবে না, হার মানা যাবে না। নতুন করে দিগন্তের দিকে ফিরে আমাকে ছুটে চলতে হবে। আমাদেরকে সেই দীপ্ত চেতনা নিয়ে সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগোতে হবে, তবেই সফলতা আমাদের দিকে ধেয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশেষ করে আমরা যারা হতাশাজনিত কষ্টে ভোগী, চাকরি মন্দা, ব্যবসা মন্দা, অর্থনৈতিক দিক মন্দা, দুর্বল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক সময় টেনশন ফিল করি। এগুলো করার কোনো সুযোগ নাই। আপনি নিজের ব্রেনকে সেট আপ করুন, ব্রেনকে আপনি ঘুরিয়ে দিন অন্যদিকে, যে আমি তো যখন আমার মস্তিষ্ক, ব্রেন, স্মৃতি শক্তি কিছুই ছিল না, যখন আমার গার্ডিয়ান ছিল না, চক্ষু ছিল না, মস্তিষ্ক ছিল না, ব্রেন ছিল না, হাত পা কিছু ছিল না, তখন আমি বিজয়ী হয়েছি। আজকে আমার বাবা আছে, মা আছে, ভাই বন্ধু আছে, বন্ধু মহল আছে, ফ্রেন্ড সার্কেল আছে। অতএব এখন আমাকে হেরে গেলে চলবে না, অবশ্যই আমাকে ঘুরে দাঁড়াতে হবে।